এক ঘন জঙ্গলে চুলবুলি নামে একটি ছোট পাখি বাস করত। তার একটি ছোট বাসা ছিল। শীতকাল এসে গেছে। তার মনে হলো তার আরও বড় ঘর তৈরি করা দরকার। সে একটা ভালো জায়গা খুঁজতে বনে বেরিয়ে পড়ল। ঠিক তখনই খালা মিনু তাকে ডাকলেন। ও চুলবুলি, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? খালা মিনু, শীতকাল এসে গেছে, তাই আমি ঘর তৈরি করার জন্য জায়গা খুঁজছি। খালা মিনু একটি ছোট গাছে থাকতেন। আমার গাছে কোনো জায়গা নেই, খালা মিনু বললেন। ঠিক আছে খালা, আমি একটা জায়গা খুঁজে বের করব, চুলবুলি বললেন, এবং তারপর জায়গা খুঁজতে বেরিয়ে পড়লেন। এক পর্যায়ে চুলবুলি একটি বড় গাছ দেখতে পেলেন। কালু এবং গৌরী কবি ইতিমধ্যে সেখানে একটি বাড়ি তৈরি করে ফেলেছিলেন। কালু ভাইয়া, আমি কি এই গাছে একটি ঘর তৈরি করতে পারি? এই গাছটা আমার, এখানে কেউ ঘর বানাতে পারবে না। কালু বলল, আমি যদি এখানে ঘর বানাই তাহলে ভাড়াও আমি দেব, চুলবুলি বলল। কালু আর গৌরী কথা বলতে শুরু করলো। এই গাছটা আমাদের, অন্য কেউ এখানে ঘর বানাবে কিভাবে? গৌরী বলল, কালুজি, এটা কেবল আমাদেরই লাভ। যদি আমরা চুলবুলিকে ঘর বানাতে দিই তাহলে প্রতিদিন ভাড়ার বিনিময়ে আমরা কিছু না কিছু পাবো। তারা দুজনেই নিজেদের লাভের কথা ভেবে পরের দিন চুলবুলিকে ঘর বানাতে দিল। চুলবুলি একটা শক্ত বাড়ি বানালো। সন্ধে চুলবুলি তার খাবার নিয়ে বাড়ি ফিরে এলো। চুলবুলি, আজকের ভাড়াটা দাও, গৌরী বলল। চুলবুলি ভাড়া হিসেবে খাদ্যশস্য দিত। একদিন চুলবুলির শরীর ভালো যাচ্ছিল না, তাই সে খাবার আনতে গেল না। গৌরী যথারীতি ভাড়া নিতে এসেছিল। গৌরী, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই ভাড়া দিতে পারবো না, চুলবুলি বলল। ভাড়া না দিলে আমি এখানে থাকতেও পারবো না। গৌরী তাকে গালি দিতে শুরু করলো। গৌরীর কথা শুনে চুলবুলি খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বেরিয়ে টনি পাখির কাছে গেল। কি হয়েছে চুলবুলি, তুমি খুব বিরক্ত দেখাচ্ছে? টনি জিজ্ঞেস করলো। হ্যাঁ টনি বোন, দয়া করে আমাকে একটু সাহায্য করো। আজ তোমার ঘরে আমাকে থাকার জন্য একটা জায়গা দাও, কাল আমি আমার নিজের বাড়ি বানিয়ে দেব। টনি পাখি তাকে তার বাড়িতে থাকার জন্য একটা জায়গা দিয়ে দেয়। চুলবুলি টনিকে তার পুরো গল্প বলে। কালু এবং গৌরী সব সময় লোভী। চুলবুলি বোন, তুমি যতদিন ইচ্ছা আমার বাড়িতে থাকতে পারো। কয়েকদিন পর চুলবুলি পাখির বাড়ির পাশে পাতা দিয়ে একটি বাড়ি বানায়। এইভাবে বুদবুদ পাখির জন্য একটা ভালো এবং মজবুত বাড়ি তৈরি হয়।